নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর প্রথম সেমেস্টারে যে বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো বলে একটি গল্প রয়েছে, যেটিকে মূলত ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতামূলক ছোট গল্প বলা মনে করা চলে, সেই বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো সেই গল্পটি নিয়ে আজকের আলোচনা। বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস বলে একটি ছোট গল্প, লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যিনি দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আরকাটাকায় জন্মগ্রহণ করেছিলেন। মূলত কথা সাহিত্যিক রূপে, ছোট গল্পকার রূপে তাঁর একটা পরিচিতি ছিল এবং তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন। মানবেন্দ্র বাবু সেই ছোট গল্পটিকে, তাঁর লেখা, তাঁর অন্যতম জনপ্রিয় একটি বলা যেতে পারে জাদু বাস্তবতামূলক গল্প, সেই এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস, সেই গল্পেরই বাংলা অনুবাদ করলেন বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো নামে। এখন এখানে যে প্রশ্নটা প্রথমেই আমাদের মাথায় আসে, যে এই যে গল্পটার মধ্যে আসলে একটি ডানাওয়ালা থুত্থুরে বুড়োকে দেখানো হয়েছে। ডানাওয়ালা বুড়ো কী করে হয়? মানুষের কখনো ডানা থাকতে পারে না, কিন্তু ম্যাজিক রিয়েলিজম বা জাদু বাস্তবতার অর্থই হচ্ছে যা আমাদের আপাত বাস্তবে থাকে না, সেরকমই কোনো উদ্ভট কোনো প্রসঙ্গকে সেখানে নাটকের মধ্যে বা গল্পের মধ্যে দেখানো হয়। জাদু বাস্তবতার গল্পের মধ্যে যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদের অনেকটাই থাকে আমাদের অ্যাবসার্ড নাটকের মধ্যেও, অর্থাৎ প্রচলিত বাস্তব বুদ্ধি দিয়ে যা ব্যাখ্যা করা যায় না, জাদু বাস্তবতামূলক গল্পে সেগুলোই দেখা যায়। তাই ডানাওয়ালা থুত্থুরে বুড়োকেও আমাদেরকে মেনে নিতে হয়। গল্পে দুজন নায়ক নায়িকার কথা আছে, যারা হলেন পেলাইও এবং এলিসেন্ডা। দরিদ্র এই পরিবারটিতেই দেখা দিচ্ছেন বা পরিবারটিতেই এসে হাজির হচ্ছেন এই ডানাওয়ালা থুত্থুরে বুড়ো। বৃষ্টি বাদলের পর বাড়ির উঠোনের পিছন দিকে একেবারে উঠোনের পিছন দিকে বলা যেতে পারে কাদার মধ্যে মুখ গুঁজে পড়ে আছেন এই ডানাওয়ালা থুত্থুরে বুড়ো। এই অবস্থাতেই তাকে আবিষ্কার করছেন পেলাইও। বিশাল ডানার জন্য সে উঠতে পারছে না। এরপর এই যে ডানাওয়ালা বুড়োকে আবিষ্কার করা গেল, তার পরিচয় কী তা নিয়ে বিভিন্ন মতামত এই গল্পে রাখছে। প্রাথমিকভাবে তাকে কোনো ভিনদেশি জাহাজের এক নিঃসঙ্গ ভরাডুবি নাবিক বলে মনে হচ্ছে পেলাইওদের, কিন্তু তাদের বাড়িতে উপস্থিত এক পড়শিনী তাদেরকে জানাচ্ছে যে এ এক দেবদূত, অর্থাৎ দেবতার দূত স্বরূপ দেবদূত। এই যে দেবদূত বলে তাকে পরিচয় দেওয়া হচ্ছে, এবার সত্যি সে কি কোনো দেবতার অংশ? এই নিয়ে নানা মতপার্থক্য, নানা তর্ক বিতর্ক এই গল্পের মধ্যে আছে, কারণ সকাল হতেই পেলাইওদের বাড়িতে গোটা গ্রামের মানুষ ভিড় করেছে এই ডানাওয়ালা দেবদূত সমান মানুষটিকে বা ডানাওয়ালা থুত্থুরে বুড়োটিকে দেখবার জন্য। এখন বিভিন্ন জনের বিভিন্ন দাবি, বিভিন্ন জন বিভিন্ন মতামত রাখছেন, একজন এক একভাবে এই ডানাওয়ালা বুড়োকে দেখছে। যার যেটার প্রয়োজন সে সেইভাবে ডানাওয়ালা বুড়োর কাছে এসে হাজির হচ্ছে। যেহেতু তাকে এক অদ্ভুত প্রকৃতির মানুষ বলে মনে হচ্ছে, যার ডানা রয়েছে, সে দেবদূতের মতো, তাই তার কাছে বোধহয় যা চাওয়া যেতে পারে তাই পূর্ণ হতে পারে। তাই জগতের যারা দুর্ভাগা, অশক্ত, তারা স্বাস্থ্যের জন্য, অর্থাৎ তাদের স্বাস্থ্য যাতে ভালো হয় সেই সন্ধান নিয়ে তার কাছে আসছেন। অন্যদিকে এক বেচারি মেয়ে, যার জন্ম থেকে যে শুনে যাচ্ছিল তার বুকে ধুক ধুক শব্দ, শুনতে শুনতে এখন সে সব সংখ্যাই প্রায় শেষ করে ফেলেছে, তারাও এসেছে এক পর্তুগিজ যে রাতে ঘুমোতে পারে না, তারারা নাকি তার কোলাহল করে তার ঘুম ভাঙিয়ে দেয়। সেও দেবদূতের কাছে এসেছে তার মনের বাঞ্ছা পূরণ করবার জন্য। এখন এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রত্যাশা নিয়ে তার কাছে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং পাদ্রী গোনসাগা সকাল 7টার আগেই ছুটে এসেছে এই খবর পেয়ে যে পেলাইওদের বাড়িতে এক দেবদূতের আবির্ভাব হয়েছে। লক্ষণীয় যে এই গোনসাগা তাকে সুপ্রভাত জানাচ্ছে লাতিন ভাষায়, কারণ তার মনে হয়েছে এই দেবতার দূত বা দেবদূত, এবং দেবতারা মূলত লাতিনে কথা বলে, তাই সে লাতিনে তাকে সুপ্রভাত জানাচ্ছে। কিন্তু যখন সে দেখছে যে সে লাতিন ভাষা বোঝে না, তখন তাকে তার জাস্ট জোচ্ছোর ফেরে বাজ বলে মনে হচ্ছে, কারণ এ
ঠকাচ্ছে মানুষকে। এর ডানা থাকতে পারে, কিন্তু এ কোনো দেবদূত নয়। যদি দেবতার অংশ সে হতো তাহলে দেবতার ভাষা লাতিন সে জানতো। এই যে এক একজন এক এক রকমভাবে এই ডানাওয়ালা বুড়োকে জাজমেন্ট করছে, তাকে জাজ করছে, বিচার করছে, তাকে তার সম্পর্কে একটা মন্তব্য রাখছে। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জনের যেমন বিভিন্ন প্রত্যাশা এই ডানাওয়ালা বুড়োর কাছে, পেলায়োরাও কিন্তু তা থেকে পিছিয়ে নেই। পেলায়োরা গরিব, তারা ঠিক করলো যে যখন এত মানুষ তাদের বাড়িতে একেবারে সমস্ত গ্রাম ভেঙে চলে এসেছে এই দেবদূতকে দেখার জন্য, তখন সকলের থেকে তো কিছু দর্শনী, কিছু টিকিট খরচ যাকে বলা যেতে পারে, টিকিট বাবদ কিছু মূল্য নেওয়া যায়। যেমন প্রদর্শনীতে কোনো অদ্ভুত জীবকে দেখানো হলে তার জন্য দর্শকদের কাছ থেকে টিকিট কালেক্ট করা হয়, মানে তাদেরকে টিকিট কিনতে হয়, টিকিট খরচ করে তাদেরকে সেই প্রদর্শনী দেখতে হয়। তাই প্রদর্শনীর মতো করেই তারা দেখলো যে যদি তাদের বাড়িতে এই ডানাওয়ালা বুড়ো যখন এসেছে, তখন সকলে যখন তাদের বাড়িতে সেই ডানাওয়ালা বুড়োকে দেখতে এসেছে, তখন দর্শনী বাবদ সকলের থেকে তো কিছু চাঁদা, কিছু টাকা আদায় করে নেওয়াই যায়। অর্থাৎ ফ্রিতে তো মানুষকে ডানাওয়ালা বুড়োকে দেখানো চলে না। তাই পেলায়োরা ঠিক করে নিল যে তারা দর্শনী বাবদ 5 সেন্ট করে তারা সকলের থেকে অর্থ সংগ্রহ করবে। অর্থাৎ বিনা পয়সায় এই দেবদূতকে কাউকে দেখানো হবে না, সকলে তার জন্য টিকিট খরচ করে তবেই তাকে দেখতে পারবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এইভাবে পেলায়োদের পরিবারে অর্থনৈতিক সুরাহা তৈরি হচ্ছে, পেলায়োদের অর্থনৈতিক জায়গাটা ক্রমশ মজবুত হচ্ছে। দেবদূতের প্রদর্শনী চালু করে যে টাকা সে সংগ্রহ করেছে, তাই দিয়ে সে কিন্তু একটা চক মেলানো বাড়ি তৈরি করছে। শুধু তাই নয়, শহরের নিকটে সে খরগোশ পালনের জন্য একটি খামার তৈরি করছে। এবং অন্যদিকে আমরা দেখছি যে এলিজেন্ডা, সেও কি করছে না, উঁচু খুরওয়ালা ঢাকায় জুতো কিনছে, রামধনু রঙের রেশমি কাপড় অনেক কিনছে। এই যে মানুষ তার নিজের চাহিদা পূরণ করছে, দেবদূতকে প্রদর্শনী হিসাবে, প্রদর্শনীর উপাদান হিসাবে ব্যবহার করে যে অর্থ সংগ্রহ করেছে, সেই সংগ্রহ দিয়ে সে তার ব্যক্তিগত জীবনের চাহিদাগুলোকে পূর্ণ করছে, আরাম আয়েসের জীবনটাকে সে ব্যবহার করবার সুযোগ নিচ্ছে, বা আরাম আয়েসের জীবনটাকে সে এবার মেনে নিচ্ছে, বা সেই জীবনটাতে অভ্যস্ত হচ্ছে দেবদূতের প্রদর্শনীর মধ্য দিয়ে প্রাপ্য টাকার বিনিময়। তারা আয়েসী হয়ে উঠছে, তারা আয়াস করে জীবনটাকে কাটাতে চাইছে, আর তারা দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতে চাইছে না। এবার তাদের কাছে একটা সোনার হাঁসের মতোই দেখা দিয়েছেন এই দেবদূত, তাকে ব্যবহার করে সেই অর্থ দিয়ে তারা এবার নিজেদের শখ আহ্লাদগুলোকে এবার পূরণ করবে। অর্থাৎ দেবদূত তাদের কাছে একটা পুরোপুরি ব্যবসায়িক উপাদান হয়ে গেল, ব্যবসার সরঞ্জাম হয়ে গেল। তাকে ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে ব্যবহার করে নিজেদের অর্থনৈতিক মুনাফা লাভ করবার চেষ্টা করলো এই এলিজেন্ডা এবং পেলায়োর মতো দরিদ্ররা। তাহলে এই গল্পে আমরা দেখতে পেলাম যে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার উপাদান হিসেবেই এক ডানাওয়ালা অদ্ভুত বুড়োকে এখানে হাজির করে তাকে কাজে লাগিয়ে কেমন করে লেখক দেখাচ্ছেন মানুষের জীবনে তাদের মনের গোপনে যে নানা অভিসন্ধি লুকিয়ে থাকে, তা কেমন করে এই ডানাওয়ালা থুতথুরে বুড়োকে দেখে তা কিভাবে বাইরে বেরিয়ে আসতে চায়, সেটাকেই কিন্তু দেখানো হচ্ছে। আসলে ম্যাজিক রিয়ালিজমের গল্পগুলো আপাতভাবে ম্যাজিক, জাদু বাস্তবতাকে তুলে ধরে, কিন্তু ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার গল্প আসলে একটা অলৌকিকতা, একটা অদ্ভুত তত্ত্বকে সামনে রেখে এই ধরনের গল্পগুলো বারবার আমাদের বাস্তব জীবন সমস্যাটাকে দেখাবার চেষ্টা করে, ব্যক্তি মানুষের মনের গোপন অভিসন্ধিগুলোকে প্রকাশ করে, আমাদের বাস্তব জীবন সমস্যাটাকে আরও ত্বরান্বিত করতে, আরও গভীরভাবে মানব জীবনটাকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করবার জন্য অনেক সময় অলৌকিকতাকে কাজে লাগাতে হয়। অলৌকিকতা দিয়ে জীবনের মূল সমস্যাগুলোকে অনেক সময় আরও গভীরভাবে দেখানো যায়। কারণ আমরা বলি না যে অনেক সময় সুযোগ পেলে, অনেক সময় লোভের মধ্যে পড়লে মানুষের প্রকৃত চরিত্রটা বোঝা যায়। এই যে একটা ডানাওয়ালা বুড়োকে দেখানো হলো, তাকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রত্যাশা, এবং স্বয়ং এলিসেন্ডা এবং পেলায়োরাও তাকে ব্যবসায়িক অর্থে কাজে লাগিয়ে নিজেদের সুযোগ সুবিধাগুলোকে
ব্যবহার করতে শুরু করলো বা কাজে লাগাতে চেষ্টা করলো। ফলে একটা দেবদূতের প্রতি তাদের যে শ্রদ্ধা ভালোবাসা যদি থাকে তাহলে বোধহয় তারা এটা করতে পারতো না, কিন্তু তারা সম্পূর্ণরূপে ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হলো। এই যে তাদের জীবনে আবির্ভূত হওয়া একটি ডানাওয়ালা বুড়ো, যাকে হয়তো তাদের শ্রদ্ধার চোখে দেখা উচিত ছিল, যাকে শুধুই একটা বিস্ময় নিয়ে দেখা উচিত ছিল, সে একটা অন্য গ্রহের জীব, সে হয়তো বা দেবতার অংশ, তাকে হয়তো সেভাবেই তার প্রতি একটা শ্রদ্ধা নিবেদনের একটা জায়গা থাকার কথা ছিল, কিন্তু মানুষ সেটা করলো না। আমরা নানা স্বার্থ সুবিধাবাদ নিয়ে বাঁচি এবং সুযোগ পেলেই সেই স্বার্থগুলো সুবিধাগুলো কেমন করে আমাদের বাইরে প্রকাশ পায়। ডানাওয়ালা থুত্থুরে বুড়োতে ম্যাজিক রিয়ালিজমের অংশ হিসাবে ডানাওয়ালা বুড়োকে দেখিয়ে লেখক আমাদের সেটাকে দেখাতে চাইলেন যে কেমন করে পেলায়োরা লোভী হয়ে পড়ল, কেমন করে তারা ডানাওয়ালা বুড়োকে দিয়ে নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্য সকলের থেকে প্রদর্শনীর চাঁদা আদায় করে কোঠা বাড়ি তৈরি করলো, কেমন করে হিলতলা জুতো, ঢাকাই জুতো, রেশমি কাপড় কিনতে শুরু করলো আমাদের এলিসেন্ডা। এবং এটাও লক্ষ্য করবার বিষয় যে মানুষের জীবনে যখন একটা কোনো বিলাসিতার উপাদান বা একটা কোনো আড়ম্বরের উপাদান বা বলা যেতে পারে মনোরঞ্জনের উপাদান থাকে, সেটা নিয়েই মানুষ কিছুদিন কাটায়, কিন্তু যখন মনোরঞ্জনের জন্য অন্য উপাদান চলে আসে তখন মানুষ অনায়াসে সেটাকে সরিয়ে দিয়ে আবার অন্য কোনো কিছুতে মনোযোগ দেয়। এই গল্পেও দেখানো হয়েছে একটা মাকড়সারূপী মেয়েকে নিয়ে একটি প্রদর্শনীর দল, একটি সার্কাসের দল যখন শহরে এলো, তখন সেটা জানার পরই মানুষ কিন্তু অনায়াসে এতদিন যারা পেলায়োদের বাড়িতে ডানাওয়ালা থুত্থুরে বুড়ো বা দেবদূতকে দেখার জন্য ভিড় করেছে, তারা এবার কিন্তু ওই যে মাকড়সা হয়ে যাওয়া মেয়েটি, যে নাকি তার বাবা মায়ের কথার অবাধ্য হবার ফলে সে মাকড়সায় পরিণত হয়েছে দেবতার বা দৈব নির্দেশে, তাকে দেখবার জন্য এবার সেই সার্কাসের দলে ভিড় করলো। অর্থাৎ আমরা প্রচণ্ড হুজুগ প্রিয়, আমরা কোনো কিছুতে দীর্ঘদিন আমাদের মনকে আটকে রাখি না। যখনই নতুন কোনো উপাদান আমরা জীবনে পাই, যেমন একটি শিশুকে একটি খেলনার প্রতি বেশি দিন আটকে রাখা যায় না, যখনই তার জীবনে নতুন কোনো খেলনার আবির্ভাব ঘটে, তাকে দেওয়া হয়, তখন সে পুরনো খেলনাটিকে অনায়াসে ছুঁড়ে ফেলে দেয়। এই যে মানুষের আমোদ প্রমোদের অঙ্গ হিসাবে যদি কোনো কিছু থাকে, সেটার যে চিরন্তন আবেদন থাকে না, সেটা দেবদূত হোক কিংবা ছোটদের খেলনার কোনো সামগ্রী হোক কিংবা পার্থিব কোনো উপাদান হোক, মানুষ যে চিরকাল কোনো কিছুর প্রতি আকৃষ্ট থাকে না, সে যদি দেবদূতও হয়, সেই দেবদূতও যে একদিন গুরুত্ব হারায়, এই গল্পে সেটাকেও দেখানো হয়েছে। তাই ওই মাকড়সারূপী মেয়েটিকে যখন প্রদর্শনীর দলটি দেখানোর জন্য হাজির হলো, তখন দলে দলে মানুষ সেখানে গিয়ে ভিড় করলো। পেলায়োদের বাড়ির উঠোন যা দিনে দিনে পূর্ণ হয়ে উঠেছিল, কয়েকদিনের বৃষ্টির পর দেখা গেল আবার সেটা শুনশান হয়ে গেল। এবং যে দেবদূতের পরিচয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পাদ্রীকে দেখানো হয়েছে গোনসকা, যার রাতের ঘুম উড়ে গিয়েছিল, তারও আবার ঘুম চলে এলো, কারণ আর দেবদূতকে নিয়ে ভাবার প্রয়োজন নেই। তাদের জীবনে নতুন করে বিস্ময়রূপে ওই মাকড়সারূপে মেয়েটি হাজির হয়েছে, আর ওই ডানাওয়ালা বুড়োকে নিয়ে ভাবলে চলবে না। অর্থাৎ হুজুগপ্রিয় মানুষের চরিত্রটাও কিন্তু এখানে স্পষ্টতা পাচ্ছে। এবং সবথেকে লক্ষ্য করবার বিষয়, পেলায়োরা যে ডানাওয়ালা বুড়োকে প্রদর্শনীর উপাদান হিসেবে ব্যবহার করে অর্থ সংগ্রহ করে একটা চকমেলানো বাড়ি তৈরি করেছিল দোতলা, সেই বাড়ির জানালাতে কিন্তু তারা লোহার গড়াত দিয়ে দিয়েছিল। উদ্দেশ্যটা খুব চমৎকার, যাতে কোনো পথহারা দেবদূত ঢুকে পড়তে না পারে আচমকা। লক্ষণীয় যে দেবদূতকে দিয়ে ব্যবসা ফেঁদে তারা নিজেদের কোঠা বাড়ি তৈরি করলো, চক মেলানো বাড়ি তৈরি করলো, আর সেই বাড়ির জানালাগুলোতে লোহার গড়াত দিয়ে তারা এঁটে দিচ্ছে যাতে কোনো দেবদূত এসে না ঢুকে পড়ে। অর্থাৎ আর কোনো দেবদূতের উপদ্রব তারা চায় না, কারণ এই ডানাওয়ালা দেবদূত স্বরূপ যে থুত্থুরে বুড়ো, তাকে দিয়ে যে ব্যবসায়িক মুনাফা লাভের চেষ্টা তাদের ছিল সেটা পূর্ণ হয়ে গেছে। আর দেবদূতকে তাদের জীবনে প্রয়োজন নেই, দেবদূত তাদের কাছে এখন অনাবশ্যক। দেবদূত তাদের কাছে আর অনাবশ্যক আর অনাবশ্যক আর কি, যাকে বলা যেতে পারে প্রয়োজনীয় নয়। অর্থাৎ দেবদূতকে তারা জীবনে চায় না। তাই আমরা দেখতে পাচ্ছি গল্পের শেষে দেবদূত আবার তার ডানাতে কিছু পালক গজাতে শুরু করে এবং শেষ পর্যন্ত সে আবার উড়তে চেষ্টা করে এবং পেলায়োদের বাড়ি ছাড়িয়ে সে উড়ে অনেক দূরের দিকে চলে যায়। এলিসেন্ডা লক্ষ্য করে কেমন করে সে একটা বিন্দুর মতো হয়ে মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ
দেবদূত আর এই অপমানের জীবনে থাকতে চায় না, সে লক্ষ্য করেছে, সে বোধহয় উপলব্ধি করেছে। তার উপলব্ধিগুলোকে তো সেইভাবে দেখানো হয়নি, সে বোধহয় উপলব্ধি করেছে যে মানুষ কতখানি লোভী হয়। যতক্ষণ তার জীবনে আমার প্রয়োজনীয়তা ছিল ততক্ষণ আমাকে নিয়ে তাদের আড়ম্বরের শেষ নেই। আমাকে দেখার জন্য নানা লোকের কৌতূহল, নানা মানুষের নানা প্রার্থনা। যেই মুহূর্তে আমার প্রয়োজন ফুরিয়ে গেল, যেই মুহূর্তে তাদের জীবনে নতুন করে আমোদের উপাদান হিসেবে এসে গেল ওই মাকড়সারূপী মেয়েটি, সেই মুহূর্ত থেকেই তারা আমাকে ত্যাগ করলো। ডানাওয়ালা বুড়ো সেটাকে উপলব্ধি করে এই মনুষ্য সমাজের সংসর্গ থেকে শেষ পর্যন্ত সে আবার উড়তে চেষ্টা করে সে তার গন্তব্যে রওনা হলো। তাহলে এই যে গল্প, যা ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতাকে নিয়ে লেখা, এই গল্পে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার উপাদানকে আসলে ব্যবহার করা হয়েছে মানুষের লোভ লালসার স্বরূপটিকে দেখাবার জন্য। যারা একদিন এই ডানাওয়ালা বুড়োকে দিয়েই অর্থের পাহাড় করেছে, নিজেদের চক মেলানো বাড়ি করেছে, আজ তারাই নিজেদের জানালার গড়াতগুলোকে বেশ মজবুত করে তৈরি করেছে যাতে কোনো দেবদূত এসে না ঢুকে পড়তে পারে, আর দেবদূতের প্রয়োজন তাদের জীবনে নেই। ফলে ডানাওয়ালা থুত্থুরে বুড়ো গল্পে এক দেবদূত স্বরূপ ডানাওয়ালা থুত্থুরে বুড়ো এক অদ্ভুত মানুষকে সামনে রেখে লেখক লোভ লালসায় জটিল আমাদের মনুষ্য সমাজের যে অন্তর্গত যে রূপটা, তাদের ভেতরের যে স্বরূপটা, যেটা বাইরে সবসময় প্রকাশ পায় না, সেটাকে যেন একেবারে নগ্ন করে আমাদের সামনে প্রকাশ করলেন। ফলে ম্যাজিক রিয়ালিজমের এই ধরনের গল্প আসলে শুধুই অলৌকিকতাকে, একটা অতি প্রাকৃত বিষয়কে বা একটা অবাস্তব উদ্ভটত্বকে আনে না, উদ্ভটত্বের আঙ্গিকে জীবনের বাস্তবতাকে আরও গভীরভাবে, আরও রকরগে করে দেখানোই যেন লেখকের উদ্দেশ্য। তাই মানব চরিত্র, মানুষের মনস্তত্ত্ব, তার লোভ লালসার প্রতিটা স্তর পরম্পরাকে এখানে ডানাওয়ালা থুত্থুরে বুড়োকে কেন্দ্রে রেখে লেখক দেখিয়েছেন গোটা পাড়ার মনস্তত্ত্বকে, ধর্মীয় যাজকদের মনস্তত্ত্বকে দেখিয়েছেন, যারা দুর্বল তাদের মনস্তত্ত্বকে, যারা অসহায় তাদের মনস্তত্ত্বকে, আর সর্বোপরি নায়ক নায়িকা স্বরূপ পেলাইও আর এলিজেন্ডা যাদের বাড়িতে এই ডানাওয়ালা বুড়ো হাজির হয়েছিল, তাদের লোভী সত্তাটাকেও যেন উন্মোচন করে দিয়েছে এই গল্প। বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো এই গল্প নিয়ে আজকের প্রথম পর্বের আলোচনা এখানেই সমাপ্ত। ফিরে আসবো এই গল্প থেকে কিছু শর্টটাই প্রশ্ন নিয়ে পরবর্তী আলোচনায়। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।